আজকাল এতটা পরিমাণ গরম বেড়েছে যে দিনে 2 থেকে 3 বার করে স্নান করতে হয়। স্নান করলে হয়তো মা বলে যে শরীর খারাপ করবে, কিন্তু আমি যেটা ভাবি বন্ধুরা, ঘামটা না শরীরের মধ্যে শুকিয়ে গেলে তার থেকে আরও ঠান্ডা লেগে সর্দি কাশি হয়। আমার তো প্রচণ্ড পরিমাণে গরম বেড়ে গেলে সর্দিটা লেগে যায়। তো বন্ধুরা, আমি গতকালকে 3 বার স্নান করেছি। তো সন্ধ্যের পর যে স্নানটা করলাম তার কাপড় চোপড় শুকায়নি, যার কারণে আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো চলো বন্ধুরা, নতুন একটি দিনে আমি আরও একটি ব্লগ শুরু করছি। আজকের সারাটা দিন আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা যেহেতু অনেকটা ছোট্ট, হয়তো চ্যানেলটার বয়স 1 বছর হয়ে গেছে, 1 বছরেরও বেশি। কিন্তু বন্ধুরা, জানি না কেন আমার চ্যানেলে একদমই গ্রো নেই, কোনো গ্রো নেই বন্ধুরা। ওয়াচ টাইম কমে যাচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, বুঝতেই পারছি না কেন। তো আমি কিভাবে ব্লগ প্রেজেন্ট করলে তোমাদের ভালো লাগবে, প্লিজ তোমাদের মতামত আমার অনেকটা দরকার। প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো দেখো বন্ধুরা, সকাল হতেই আর কি রোজকার মতোই যে কাজবাজগুলি করে থাকি সেগুলো শুরু করে দিলাম। তো প্রথমেই বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে এখন চলে আসলাম বারান্দাতে। ঘরের কোনায় কানায় বন্ধুরা প্রচুর পরিমাণে কাজ জমা হয়ে আছে, কিন্তু কখনো সময়ের অভাবে আবার কখনো অলসতার কারণে সেই কাজগুলি আর করে উঠতে পারছি না। দেখো এই ট্রলিটা, ভাই সেই গিয়েছিল গুয়াহাটিতে, তারপরে নিজে রেখেছিল ঘরে। এটা রাখবো করে করে বন্ধুরা আর রাখাই হচ্ছিল না। কিন্তু আজকে ফাইনালি আমি ভাবলাম যে না, এটাকে এখানে রেখে ধুলায় ভরানোর কোনো মানেই হয় না। তাই বন্ধুরা এখন উপরে তুলে রেখে দিলাম। তারপর বন্ধুরা ঘরটা মুছে নিচ্ছি। আজ হয়েছে শুক্রবার, বুধবারকার দিন আমি বলেছিলাম যে হাতের সাহায্যে ঘরটা মুছবো, কিন্তু মোছা হয়নি। তো এখন যেহেতু শুক্রবার বন্ধুরা, তো এখন আমি হাত দিয়ে ঘরটা ভালো করে ক্লিন করে নিব। বন্ধুরা, মপ দিয়ে যতই মুছি না কেন, হাতের সাহায্যে ঘরটাকে মুছলে এতটা ক্লিন লাগে আর হাঁটতেও যেন মজা লাগে। আর ওই যে চিপা চাপা কোনাকানা সমস্ত কিছু একদম পরিষ্কার করে আনা যায় হাতের সাহায্যে। বেশ কিছুদিন ধরে এই কচুগুলির দিকে আমার চোখ পড়ছিল, আর এই লকলকে কচুগুলি দেখে আমার জিভটাও লকলক করছিল। তাই বন্ধুরা দেখো, আজকে আমি একটা রেসিপি করব কচু দিয়ে। আর যে রেসিপিটা করতে যাচ্ছি এটা আমার অনেকটা ফেভারিট। তো আমাদের বাড়ির পাশেই আমাদের বাড়ির পাশের বাড়ি থেকে একদিন আমাকে এই কচুর তরকারিটা দিয়েছিল। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে রান্না করেছে, তারপর আমাকে বলেছে। আর এভাবে বানিয়ে খেলাম বন্ধুরা একদিন, অনেকটা টেস্টি হয়েছিল। তো দেখো আজকে অনেকগুলি কচু এখানে আমি তুলে নিলাম, আর তারপর হাতের মধ্যে আমি প্লাস্টিকের কেরি বেঁধে নিয়েছি যাতে আমার হাতটা না চুলকায়। তো বন্ধুরা, তারপরও চুলকাবে কারণ জল তো লাগবেই একটু। আর এভাবেই আমি এখন কচুগুলিকে কেটে নেব। কচুগুলি কেটে ধুয়ে তারপর বন্ধুরা আমি চলে যাই স্নানে, কারণ কচু কাটতে আমার এতটা সময় লেগে গিয়েছিল, কারণ পুজোর টাইম হয়ে গেছে। তাই বন্ধুরা স্নান সেরে আগে পুজোটা দিয়ে নিই, কারণ যতক্ষণ পর্যন্ত পুজো না দেবো ততক্ষণ যেন মনে হয় আমি কোনো একটা বড় কাজ করিনি। তো এখানে দেখো অনেকগুলি কচু হয়ে গেছে, কিন্তু এগুলি একেবারে নরম হয়ে যাবে, আর নরম হয়ে অনেকটা কমে আসবে। তারপর বাকি কচুগুলি দিয়ে দেব। তো এখন দেখো দুটা ওভেনে আমি বসিয়ে দিলাম, কারণ আমার আবার তাড়া আছে, যেতে হবে টিউশনে। 12টার দিকে টিউশনে যেতে হবে, এখন প্রায় 11:30টার উপরে বাজে। তো বন্ধুরা দেখো দুটো ওভেনে বসিয়ে দিলাম, আর বাকি কচুগুলিও এখন দিয়ে দিচ্ছি।
মা ডাল করে রেখেছে আর এদিকে দেখো ঝিঙে কেটে রেখেছে আর উচ্ছে আর আলুও কেটে রেখেছিল। তো উচ্ছে আলুগুলি ভাজিতে বসিয়ে বন্ধুরা আমি কচুগুলিতেও বসিয়ে দিলাম মজতে। আর তারপর এখানে দেখো ঝিঙে বড়া বানানোর জন্য যে যে উপকরণ বা প্রসেস করতে হয় সেটাই আমি সেরে নিচ্ছিলাম। তো এদিকে দেখো আমার উচ্ছে আলু ভাজাও হচ্ছে আর এদিকে কচুটাও অনেকটা সেদ্ধ হয়ে আসছে। উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে সেই কড়াইতেই বন্ধুরা কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর এখন আমি ভেজে নেব ঝিঙে বড়াগুলি। তো ঝিঙে বড়াতে তেমন তেল লাগে না, তারপরেও বন্ধুরা সরিষার তেল থেকে রিফাইন্ড অয়েলটা দিলে একটু ভালো মুচমুচে হয় আর কি। তো দেখো এখানে আমি চালের গুঁড়া, তারপর হলুদ আর নুন এগুলির সাহায্যে একটা ব্যাটার বানিয়ে বন্ধুরা দেখো এখানে আমি ঝিঙেগুলিকে ভালো করে মাখিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে দেখো কচুটা কতটা কমে এসেছে, কতগুলি কচু দিয়েছিলাম আর এখন এইটুকু হয়ে গেছে। তো বন্ধুরা কচুটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে আর এদিকে আমি টাইমের দিকে দেখছিলাম আর শুধু রান্নাটা করছিলাম। কচুর রেসিপিটা বানানোর জন্য প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে কিছুটা পরিমাণ শুটকি মাছ অর্থাৎ শীতল শুটকি যেটাকে বলে, আমাদের ত্রিপুরার যারা আমার ব্লগ দেখো তারা হয়তো চেনো, আর আমি জানি না বাইরে কলকাতার যদি কেউ দিদি হয়ে থাকো বা বোন হয়ে থাকো তোমরা জানবে কি না। তো এদিকে দেখো প্রথমে শুটকি মাছটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম রসুন থেতলে আর তারপর একটু নাড়াচাড়া করে আমি এখানে কচুটা দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। এভাবেই হলুদ আর নুন দিয়ে নেড়ে চেড়ে বন্ধুরা নামিয়ে নিলেই কিন্তু কচুর রেসিপিটা অসাধারণ হয় খেতে। তো ঝিঙে বড়া হয়ে গেল, এদিকে আলু উচ্ছে ভাজি, এদিকে মা করে রেখেছে ডাল আর গতকালকের আছে এখানে বাসকরুলের একটা রেসিপি। তো দেখো রান্না করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, এতটা তাড়াহুড়োর মধ্যে বন্ধুরা আছি, খেয়ে আমি 1 মিনিটও রেস্ট করিনি। তো বেরিয়ে পড়লাম টিউশনে। হঠাৎ করে মাও সাজুগুজু করে নিয়েছে আর ভাইও দেখো বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। তো ওরা যাচ্ছেটা কোথায়? ওরা যাচ্ছে মামার বাড়িতে। তো চলো বন্ধুরা মা ওরা চলে যাক আর আমিও আমার ব্লগটা এখানেই শেষ করি। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে।